এই মাছটা আপনারা ভেজে রান্না করলে ততটা মজা পাবেন না যতটা মজা পাবেন কাঁচা কষিয়ে রান্না করলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, একটু আদা, কাঁচামরিচ এবং হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে ঠিক তখনই আমি চেউ মাছ আর টমেটো একসাথে ছেড়ে দিয়েছি। এই মাছটারে কেউ পিরপতি মাছ বলে, কেউ চেউ মাছ বলে। আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা কষানো হওয়ার পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা বলক আসার পরে আমি চেখে দেখেছি লবণ ঠিক আছে কি না, কারণ এই তরকারিটা তো বেশি নাড়ানো যাবে না। তারপরে দেখেছি ঠিক আছে। এরপরে আমি সবজিগুলো এক সাইড করে ছেড়ে দিয়েছি, বরবটি আর দুটো আলু। এই তরকারিটা এইভাবে খেতে কিন্তু দারুণ মজা হয়। আমি এক সাইড করে দেওয়ার কারণ হলো সবজিগুলো যাতে মাছগুলো না ভাঙে। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর আনাম রয়েছে এবং সবজিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু খেতেও খুব মজা হয়। আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি। আমার রেসিপিটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।